মতো তাকওয়া পাওয়া যায় কিনা, তোমার হজের মতো তাকওয়া আছে কি নাই, তোমার ঈদের নামাজের মতো তাকওয়া আছে কি নাই, তাহলে আল্লাহর বান্দা বোঝা যায় তাকওয়ার কোনটি দিয়া তাকওয়ার দরওয়াজে দিয়া আল্লাহর বান্দা মুমিনের কাছে উঠতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম আল্লাহ এটা বলেন দুনিয়ার মানুষ তাকওয়া সর্বপ্রথম তাকওয়া পূরণ করতে হবে তোমাকে, এই টার্গেট পূরণ করো। আল্লাহ বুঝলাম না কেমনি আমরা এই বড় টার্গেট পূরণ করবো, বলে বান্দার টেনশন করবি না, আমি আল্লাহ পাক তোমাদেরকে সহজে তাকওয়া নামের গুণ অর্জন করার একটা পদ্ধতি বাতলায় দিলাম। সেই পদ্ধতিটা হলো রমজান মাসের রোজা। আল্লাহ রব্বুল আলামিন ভিন্নভাবে কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন বান্দারে তাকওয়া কেমনে অর্জন করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাতে করে তোমরা কি মুত্তাকিন হও। রোজার মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজান মাসের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকিন হও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিন হওয়ার রাস্তা খুঁজে পাইছি তো? কথা বলেন না কেন? মুত্তাকিন হওয়ার রাস্তা তো খুঁজে পাইছি। আমাদের আল্লাহ পাকের ভয় ঢুকাইতে হলে এমন একটা ইবাদত করতে হবে যে ইবাদতের মাধ্যমে সহজেই তাকওয়া অর্জন করা যায়। আচ্ছা বলেন তো সব জিনিস কি সব সময় পাওয়া যায়? কিছু কিছু সুযোগ থাকে। কথা বলেন ঠিক কিনা? আগের মানুষ বলতেন যে ঝড়ের সময় আম কুড়াও, তাহলে অল্প সময়ে অনেক আম পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তো ঝড়ের সময় আম কুড়াইতে হয়, তার মানে ঝড়ের সময় এমনি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবে তাকওয়া যদি আমরা অর্জন করতে চাই তাহলে রমজান মাসে আমাদের তাকওয়া অর্জন করার প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক কিনা? এই রমজানের বাইরে তাকওয়া অর্জন করা যায় না এমনটা না, কিন্তু সব জিনিসের একটা সুযোগ থাকে, একটা টাইম থাকে। যেমন মনে করেন যে অনেক সময় এই যে জিপি বলেন, গ্রামীণ বা জিপি বলেন, বাংলালিংক বলেন, এয়ারটেল বলেন, টেলিটক বলেন, একটা সুযোগ দেন যে 10 টাকা রিচার্জ করলেই কি 50 টাকা বা 100 মিনিট ফ্রি দেওয়া হবে। একটা সুযোগ থাকে, সীমিত সময় 7 দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলেছেন। এই রমজান মাস দিয়েছেন একটা মাস, এই একটা মাসের মধ্যেই তোমরা সহজে তাকওয়া অর্জন করতে পারবা। এই ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কেমনে তাকওয়া অর্জন করবা? এই বান্দা রমজান মাস দিয়ে তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ আজকে থেকে নিয়ে 50 বছর বয়স আমার হায়াতের জিন্দেগিতে আমি দুনিয়ার বুকে আছি। আল্লাহ 50 বছরের মধ্যে শৈশবকাল 10 বছর কাটিয়ে দিলাম। আল্লাহ 40 বছর পর্যন্ত রমজানের রোজা পাই। 40টা বছর ধরে আমরা রমজানের রোজা রেখে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহ গো 40 বছরের রোজা আমাকে মুত্তাকিন বানাইতে পারলো না। আল্লাহ আপনি তো বলেছেন যে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। আমরা তো 40 বছর ধরে প্রত্যেকটা বছর 30টা বা 29টা করে রোজা রাখলাম। আল্লাহর বান্দা কিন্তু তারপরে মুত্তাকিন হইতে পারলাম না। ব্যাপারটা কি? আল্লাহর বান্দা একটু তাকিয়ে যায়, কোন একজন অসুস্থ ব্যক্তি ধরে নেন, কোন ডায়াবেটিস রোগী যদি কোন ডাক্তারের কাছে যায়, ডাক্তার সর্বপ্রথম প্রেসক্রিপশন করার পূর্বে বলবে ঠিক আছে সব কিছু ডায়াবেটিস ধরা পড়ে গিয়েছে, তো আপনাকে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে আপনাকে মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না? এটা হলো সর্বপ্রথম কি ডায়াবেটিস রোগের চিকিৎসা, যে আপনি মিষ্টি খাইতে পারবেন না, চিনি জাতীয় কোনো খাবার খাইতে পারবেন না। এরপরে আপনি যা ঔষধগুলো দিচ্ছি সেই ঔষধগুলো নিয়ম অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দা মনে করে ধরলেন এই ব্যক্তি ঢাকায় এসে হায়ার লেভেলের একজন ডাক্তার প্রেসক্রিপশন দেখে দেখে ঔষধ খাচ্ছে, ভিন্ন দিকে চুরি করে আবার মিষ্টিও খাচ্ছে। আচ্ছা বলেন তো এই কি ডায়াবেটিস ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? আছে? আছে কি না? কারণ ডাক্তার চিকিৎসার মধ্যে এটিও একটা অংশ
এটা একটি চিকিৎসা, তাকে কি করতে হবে? মিষ্টি পরিত্যাগ করতে হবে, কথা বলে খাওয়া দাওয়াকে নিয়ে রাখতে হবে। তো ঠিক ব্যাপারটা হলো এরকমই, একজন মানুষ তাকওয়া অর্জন করবে, এই রমজান মাস দিয়েই আল্লাহ পাক বলেন তোমাদের তাকওয়া অর্জন হবে। কিন্তু 40 বছর রমজানের রোজা যখন আমাকে তাকওয়া বানাইতে মুত্তাকিন বানাইতে পারবো না, সুতরাং মনে রাখতে হবে আমার রমজানের মধ্যে ভেজাল আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা জীবনের মধ্যে নিয়ে মানুষ যদি তোমরা এটা শুধু রমজান মাসের জন্য নয়, অন্য মাসের জন্য, ভালো করে রাখো, খুব গুরুত্বপূর্ণ কথা। প্রথম নাম্বার হলো আল্লাহর বান্দা রমজানের রোজা রেখেছে, ছয়টা শর্ত মেনে নিতে হয়। প্রথম নাম্বার শর্ত হলো বান্দারে যদি মুত্তাকিন হইতে চাও রোজার মাধ্যমে চোখকে হেফাজত করতে হয়। চোখের রোজা আছে না নাই? ভিন্ন একটা রোজা, ভিন্ন ইবাদত, চোখের ইবাদত আছে। আল্লাহ রমজানের মাধ্যমে যদি মুত্তাকিন হইতে চাও আল্লাহর বান্দা সর্বপ্রথম চোখের হেফাজত করে আল্লাহ পাক চোখের এমন পাওয়ার দিয়েছে, এই ছোট্ট দুইটি চোখ যেদিকে তাকায় বান্দার পুরা মস্তিষ্ক, পুরা বডি সেই দিকে মুতওয়াজ্জহ হয়, কথা বলেন ঠিক কিনা? চোখের হেফাজত। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর বান্দা কানে কি শ্রবণ শক্তিকে হেফাজত করে আজে বাজে জিনিস, আজে বাজে গান বাজনা শুনিও না, কিবত কখনো শুনবা না, চুগলখড়ি শুনিও না, গান বাজনা শুনিও না, মিথ্যা কথা শুনিও না। আল্লাহর বান্দা বেহুদা কথাবার্তায় মনোযোগ দিয়ে কথা বলুন শুনিও না, তাহলে কানের রোজা নষ্ট হয়ে যাইবে। আল্লাহর বান্দা মুত্তাকিন হইতে হলে পরিপূর্ণ রোজা হইতে হয়। আল্লাহর বান্দা চোখে আজে বাজে জিনিস দেখেছে, আল্লাহর বান্দা রমজান মাসের রোজা ঘাটতি হয়ে গেল। এই আল্লাহর বান্দা শ্রবণ শক্তি দিয়ে আজে বাজে কথা শুনেছিল, রমজান মাসের রোজা দুর্বল হয়ে পড়লো। আল্লাহর বান্দা তৃতীয় নাম্বার হলো জবানকে হেফাজত করো। এই জবান এমন একটা জবান, আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ দিয়েছেন, আল্লাহর বান্দা খেয়াল কর। আল্লাহ তাকে বলেন দুনিয়ার মানুষ অসংখ্য মাকলুক বানাইলাম, বান্দাটা দেখ এত সুন্দর করে কথা বলার শক্তি আমি আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কোন মাকলুকাতের মধ্যে এই শক্তি আমি আল্লাহ পাক দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জবানকে হেফাজত করবি, মিথ্যা কথা বলবি না, কারো গীবত করবি না, চুগলখড়ি করবি না, আমাকে গালি দিবা না, ধমক দিয়ে কথা বলবে না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবা না, মিথ্যা কথা বলবে না। আল্লাহর বান্দা চতুর্থ নাম্বার, আল্লাহ বান্দা অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেখানে সেখানে ব্যয় করা যাবে না, ব্যবহার করা যাবে না। অনেক কথা এই জায়গায় বললাম না। পঞ্চম নাম্বার, আল্লাহর বান্দা রমজান মাসের রোজা রেখেছো, হালাল খাবার খেয়ে রমজান মাসের